টক ঝাল মিষ্টি স্বাদের চিড়ার পোলাও, মানে কি বলে ওই যে মটর আলু দিয়ে, কার না খেতে ভালো লাগে। তো যাই হোক গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমরাও অনেক ভালো আছি। তো ওখানে চিড়াটাকে ভিজিয়ে নিয়েছিলাম, ধুয়ে ভিজিয়ে নিয়েছি আর কি। ভিজিয়ে এখন তারপরে কড়াতে তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে মটর আলুগুলো একটু আগে থেকে সিটি মেরে নিয়েছি, প্রেসার কুকারে সিটি মেরে একটু ভেজে নেব, আলাদাভাবে ভেজে নেব, যেহেতু চেড়ার সঙ্গে মিশলে আলুটা ভাজা হবে না, তাই একটু আগে থেকে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে, নুনটা তো সেদ্ধর সময় দিয়ে গেছিলাম। এখন একটা 5 মিনিট মতো লো ফ্লেমে ভেজে নেব হালকা করে, বেশিও ভাজবো না, বেশি হলে শক্ত হয়ে যাবে তো ভালো লাগবে না। তারপরে সেগুলো নামিয়ে নিয়েছি, কড়াতে জিরা দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো গোটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি, এখন চিড়াটা দিয়ে দিলাম, তারপরে একটু আমার নুন দিয়ে দিলাম, আর একটু তেল লেগেছিলো, কম তেল লাগছে তাই আর একটু তেল দিয়েছি। সরষে তেলেও কেউ রান্না করতে পারো, রিফাইন তেলেও রান্না করতে পারো। কিছুক্ষণ নাড়া হয়ে গেছে, আমি গোটা জিরে কয়েকটা দিয়ে দিচ্ছি, গোটা জিরে, একটু চিনি, মানে যে যতটা মিষ্টি পছন্দ করো চিনি দিয়ে দেবে। তারপরে এই যে মটর আলুগুলো ভেজে রেখেছিলাম, তো যাই হোক কিছু বাইরে থেকে শব্দ আওয়াজ আসছে, এডিট করার সময় মেঘ ডাকছে প্রচুর, তো একটু মানিয়ে নিও বা স্কিপ করে যেও। এখন আমি সব মিশিয়ে দিয়েছি, এখন নাড়াতে থাকবো একটু আস্তে করে 2-3 মিনিট মতো। তো নাড়ানো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এখন একটু লেবু দিয়ে দেবো যাতে টক লাগে, আর মিষ্টিও লাগবে ঝালও লাগবে। তো যে ভাজা করার শেষ, এখন উনানে মানে ফ্লেম বন্ধ করে দিয়েছি, তারপরে একটু ধনেপাতা দিয়ে দিলাম, এই ধনেপাতা দিয়েই তার ভাপে একটু সেদ্ধ হয়ে যাবে, বেশি সেদ্ধ তো করা যাবে না, ধনেপাতা না হলে গন্ধটাই থাকবে না। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করবে। আর আমার তো এই ভিডিওটা যদি ভালো লাগে তো তোমরা বাড়িতে নিজেদের বানিয়ে খেও, আশা করি অনেকটাই টেস্টি হয়েছিল, খেয়েছি আমরা, ভাইও বলেছে বা বাড়ির সবাই খেয়েছে, কোনো প্রবলেম নেই, খেতেও ভালোই সুন্দর, আর কোনো স্বাস্থ্যে খারাপও করবে না, চিড়া খেলে অনেকের অসুবিধা হয়। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি।